দেশে বিনিয়োগের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। চট্টগ্রামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি বলেন, শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম থেকে মনির হোসেনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আক্তার হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। অংশ নেন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। কথা বলেন বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে। তারুণ্যের ভাবনা একটি দফার ভেতরে আছে। তারুণ্য আসলে কর্মসংস্থান চায় এবং তারুণ্য চায় বেকার না থাকতে। রিসোর্স লুটের যে কারখানা, সেই জায়গা থেকে রিসোর্স ক্রিয়েশনের দিকে আমাদের তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। প্ল্যাটফর্মটি তৈরি করেছে বিএনপি, কিন্তু আমন্ত্রণ করেছে দল মত নির্বিশেষে সবাইকে। আমি মনে করি যে এটি জনাব তারেক রহমানের রাজনীতির নতুন প্যারাডাইম শিফট। শিক্ষা আর শ্রম মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়কে যদি অ্যাড করে সেভাবে প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে পারি। ভালো বাইপাস সার্জারি আছে, সার্জন আছে, ইকুইপমেন্টস আছে, তারপর আমরা অনেকের ক্যাপাবিলিটি থাকলে আমরা দেশের বাইরে চলে যাই। কেন বাইপাস সার্জারি করার জন্য এখানে চলে যাচ্ছে? তাহলে এই পুরো সিস্টেমটাই ইনফ্যাক্ট প্রবলেমেটিক। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আমলাতান্ত্রিক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিরও গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে অপরচুনিটি থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইনসেন্টিভ। সেকেন্ড ইনসেন্টিভ হতে আপনার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। দে শুড বি প্রোডাক্টিভ। সেটা বিজনেস হোক, চাকরি হোক। আমরা প্রপোজ করেছি আগামী দিনের শিক্ষার জন্য 5% অফ জিডিপি। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে চায় বিএনপি। সেই লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজনে কর্মসংস্থান ও বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বক্তারা। চট্টগ্রাম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।